জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম। আজকে আসলাম সেই ভিডিওতে মল মাস সম্বন্ধে নিয়ে আমার ইউটিউব চ্যানেল দিনহরি বাল দাস। গুরু বৈষ্ণব ভগবান এই তিনের শরণ হয় বাঞ্ছিত পূরণ। আসলাম মল মাস এবং অধিক মাস বা পুরুষোত্তম মাস অনেক দিন যাবতীয় প্রচলিত অবস্থায় চলে আসছে। অনেকে হয়তো আমরা এ বিষয়ে অবগত নই, জানি না। তাই আমি যেমন জানলাম বা যেমন জেনেছি, তাই সবার কাছে আমি একটু প্রচার করতে আরম্ভ করলাম। সব আপনারা শুনবেন এবং চিন্তা করবেন এ বিষয় নিয়ে। মল মাস বলতে যাকে ত্যাগ করা হয় তাকেই বলা হয় মল বা মলিনতা। এবং অধিক মাস বলতে 3 বৎসর পর পর একটি মাস আসে, তার নাম অধিক মাস। এবং পুরুষোত্তম মাস কি করে হয়? পুরুষোত্তম মাস ভগবানের এক নাম পুরুষোত্তম। তিনি সেই মল মাস বা অধিক মাসকে অঙ্গীকার করেছেন বলে তিনি নাম পুরুষোত্তম মাস। আমরা আসছি বিস্তারিত। আমি একটি ফেসবুকে ভিডিও করেছিলাম সংক্ষেপে, আজকে ইউটিউবে ভিডিওটি করতেছি একটু বিস্তারিতভাবে। অধিক মাসের বিশেষ মাহাত্ম্য। অধিক মাস হওয়ার কারণ, সেই এক সময় হিরণ্যকশিপু, হিরণ্যকের ভাই, ব্রহ্মার বর প্রভাবে তিনি এমন এক বর প্রাপ্ত হন যে তিনি 12 মাসের মধ্যে মরবে না। রাত্রে মরবে না, দিনের বেলা মরবে না, কোনো মানুষে মারতে পারবে না, পশু মারতে পারবে না, দেবতা মারতে পারবে না, রাত্রিতে মরবে না, দিনের বেলা মরবে না, কোনো অস্ত্র শস্ত্র দিয়ে মারা যাবে না। একটি কারণ, সেই এগুলা সমস্ত কথাগুলা ব্রহ্মা ততস্থ বলছেন। প্রথম চাইছিলেন অমরবর, কিন্তু অমরবর ব্রহ্মায় দেয় নাই। অমরের মতনই সে বরটা সে নিলেন হিরণ্যকশিপু। কারণ এক সময় হিরণ্যক্ষ ব্রহ্মার সৃষ্টি করে যে পৃথিবী, এই পৃথিবী নিয়ে গেলেন হিরণ্যক্ষ পাতালে। ব্রহ্মা খালি। তখন সৃষ্টিকর্তা ব্রহ্মা ভগবান বিষ্ণু শরণ নিলেন, প্রভু আমি কোথায় সৃষ্টি করব? অসুরে তো সেই পৃথিবী নিয়ে গেল। ভগবান বিষ্ণু বৈকুণ্ঠপতি তিনি সেই বরাহ রূপ ধারণ করে এই পাতালে যে হিরণ্যকে বধ করে এই পৃথিবী আবার আনিয়ে দিলেন সেই সৃষ্টিকর্তা ব্রহ্মার হাতে। এভাবে তিনি সৃষ্টি করতে লাগলেন। তখন ওই হিরণ্যকের ভাই তো হিরণ্যকশিপু ভাতৃঘাতীর প্রতিশোধ নেওয়ার জন্য সেই সৃষ্টিকর্তা ব্রহ্মার তপস্যা করে সেই বর লাভ করেছিলেন। এবার তো বর পাওয়ার পর তিনি দেবকুল, নরকুল, মর্তকুল, স্বর্গমত্র পাতাল তিনি এমন অসুরবৃত্তি কাজ করতে আরম্ভ করলেন, যাকে যেখানে পায়কে নিয়ে মারে। দেবগণ
টাহিমাং করতে লাগলেন। এমনকি দেবকুল পরিত্যাগ করলেন, কোনো জায়গায় তারা প্রাণ বাঁচাতে পারে না। তখন সমস্ত দেবগণ হাত জোর করে বললেন বিষ্ণুকে, হে বিষ্ণু ভগবান, আমাদের একটি ব্যবস্থা করুন, আমরা কি করে প্রাণ বাঁচাতে পারি? তো হিরণ্যকশিপুর অত্যাচারে আমরা আর কোনো জায়গায় স্থান পাচ্ছি না, ব্যবস্থা করুন। তখন বিষ্ণু ভগবান বললেন, তোমরা ক্ষণকাল বিলম্ব করো, আমি দেখি কি করা যায়। তাই বিষ্ণু ভগবান সেই করলেন কি, ভগবান গোলকপতির চিন্তা করলেন, প্রভু সেই ব্রহ্মার বর প্রভাবে হিরণ্যক্ষ এমন অত্যাচার করতে আরম্ভ করলেন, দেবগণ পর্যন্ত কিছু করতে পারতেছেন না, তাহিমাং করতেছেন, আমার শরণ নিলেন। এখন কি করা যায়? তো এমন এক বর দিলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা, দিনে মরবে না, রাত্রে মরবে না, 12 মাসের মধ্যে মরবে না, ব্যবস্থা করেন। তখন গোলকপতি ভগবান সেই সৃষ্টিকর্তা ব্রহ্মার শরণ নিলেন। এই ব্রহ্মদেবতা, আমি আপনাকে স্মরণ করলাম। তাই সৃষ্টিকর্তা ব্রহ্মদেবতা দর্শন দিলেন গোলকপতি ভগবানের কাছে। ও কি আদেশ, কি সেবা দাসের, যে কারণ যে আপনি যে সেই হিরণ্যকশিপুকে বর দিলেন, হিরণ্যকশিপু বর নিলেন, এমন বর দিলেন যে 12 মাসের মধ্যেই মরবে না। তার অত্যাচারে দেবগণ তাহিমান করতেছেন, স্বর্গমত্ত পাতাল সমস্তই সে জয়লাভ করতেছেন। হ্যাঁ প্রভু, আমি তো অমর বর দেই নাই, আমি ভেবে বরটা দিয়েছি। কাজ করেন, আপনি অতি সত্তর 1 মাস বর্ধিত করেন, 12 মাসের পর 13 মাস করেন, অধিক মাস করেন, আমি অধিক মাসে যেয়ে আমি তাকে নিধন করব, আমিই করবো একমাত্র, আর কেউ পারবে না। যেহেতু অমর বরের মতন করে দিলেন, আমি ব্যবস্থা করব, আপনি একটা অধিক মাস তৈরি করেন। তাই সৃষ্টিকর্তা ব্রহ্মা সেই চন্দ্রমাস এবং সূর্য মাস 365 দিনেই 1 বছর হয়, কিন্তু চন্দ্রমাস 354 দিনে 1 বছর হয়। এই জন্য একটু কমতে পাইয়ে ব্রহ্মা করলেন কি, সমস্ত মাস থেকেই একটু একটু নক্ষত্র ক্ষয় করতে লাগলেন। অর্থাৎ 27টি নক্ষত্রে 1 মাস হয়, এবং 14 তিথিতে 1 মাস হয়, 2 পক্ষে 1 মাস হয়, এলো মাসের গণনা। তাই 27টি নক্ষত্র হইতে অর্ধেকটি নক্ষত্র আকর্ষণ করে কমাইতে লাগলেন, ক্ষয় করতে লাগলেন। তাই 1 মাসে অর্ধেকটি নক্ষত্র যদি হয়, তাহলে 36 মাস, 36টি মাসে 18 নক্ষত্র হয়, এবং পূর্ণিমা অমাবস্যা এ নিয়ে 20টি নক্ষত্র, 27 নক্ষত্র হয় না। এইভাবে একটি মাস ব্রহ্মায় এদিকে 36 মাসের মাধ্যমে ক্ষয় করতে করতে একটি মাস তৈরি করলেন, তার নামই অধিক মাস।
এবার অধিক মাস তৈরি করলেন। অধিক মাস তো জানে না আমি আমি কি জন্য তৈরি হয়েছি, এবং সেই দেবগণও জানেন না অধিক মাস কেন তৈরি হয়েছে। একমাত্র জানে গোলকপতি ভগবান। তাই অধিক মাস যখন তৈরি হলেন, সমস্ত দেবগণ দেখলেন আরে 12 মাসের মাধ্যমে আবার 13 মাস কি করে হলো। তাই অধিক মাসকে সেই 12 মাসের দেবতাগণ, মাসে অধিষ্ঠিত দেবতাগণ তিরস্কার করতে লাগলেন। বলছেন আমরা 12 মাসে সমস্ত পূজা পার্বণ যাগ যজ্ঞাদি ভাগ করে নিয়েছি, তোর মাসে আর কেউ কোনো পূজা করবে না। ওই জন্যই অধিক মাসে কোনো বৈদিক কর্ম হচ্ছে না। বিবাহ, তর্পণ, বার্ষিকী শ্রাদ্ধ, অন্নপ্রাশন, চূড়াকরণ, গৃহ নির্মাণ, গৃহপ্রবেশ, কোনো শুভ কাজই হচ্ছে না। কেন হচ্ছে না? এইগুলো কাজ 12 মাসের মাধ্যমেই সেগুলো বন্টন হয়ে গেল। তাই অধিক মাসের মাধ্যমে আর কোনো কর্ম, শুভকর্ম নাই। এবার অধিক মাসে দেবতা কানতে লাগলেন, হায় হায়, আমাকে কেউ নিয়ে বা সৃষ্টি করলেন ভগবান, আমি কাকে নিয়ে থাকবো? হ্যাঁ, তাই এবার অধিক মাসের দেবতা ভগবান বিষ্ণু শরণ নিলেন, প্রভু আমি কি করতে পারি? আমাকে তো কেউ আর গ্রহণ করতেছেন না, কোনো দেবতাগণ আমাকে ত্যাগ করলেন। এই সমস্ত দেবতাগণ ত্যাগ করলেন বলেই তার নাম মল মাস। আর সৃষ্টিগত ব্রহ্মা সমস্ত মাস থেকে অর্ধেকটি নক্ষত্র আকর্ষণ করে একটি মাস বর্ধিত করলেন বলে তার নাম অধিক মাস। তাই বিষ্ণু বললেন আমি কিছু করতে পারবো না, তুমি গোলকপতি ভগবানের শরণ নাও। তখন গোলকপতি ভগবানের শরণ নিলেন, প্রভু আমি কি করতে পারি? আমাকে তো কেউ গ্রহণ করেন না। কাঁদতে লাগলেন। তখন গোলকপতি ভগবান দর্শন দিলেন, বলছেন তোমার কোনো চিন্তা নাই, আমি তোমাকে করেছি। কারণ এই অধিক মাসের একটি প্রয়োজন রয়ে গেছে, এর জন্য আমি তোমাকে অধিক মাস করেছি। তাই তোমাকে যদি কোনো 12 মাসের দেবতা গ্রহণ নাও করে, আমি তোমাকে কথা দিলাম, আমি তোমাকে অঙ্গীকার করলাম, আমি তোমাকে গ্রহণ করলাম। আমার এক নাম বাঞ্ছা কল্পতরু। আমাকে যদি কেউ চায় একদিন আমাকে পাইই, আমার নাম বাঞ্ছা কল্পতরু, তার বাসনা আমি পূরণ করি। যাও তোমাকে আমি আশীর্বাদ করলাম, বরদান দিলাম। কি বর? এই মাসে যে বৈদিক কর্মগুলো হবে না, এতে কোনো দুঃখ নাই। এই মাসে আমার যে ভজন করে যারা ভক্ত সাধুগণ মহাত্মাগণ, তারা এই মাসে কঠোর সাধনা কঠোর ভজন করবেন। কেন? এই মাসের যারা সাধন ভজন কীর্তন ভাগবত পাঠ সাধুসঙ্গ এগুলা করবেন, তাদের কোটি গুণ ফল বর্ধিত হবে অন্য মাস হইতে। অন্য যে 12 মাসে করলে যেগুলা ফল হয়, এই ভজনটা যদি এই অধিক মাসে কেউ করে, তার কোটি গুণ ফল বর্ধিত হবে। আমি তোমাকে এই আশীর্বাদ দিলাম, যাও তোমার কোনো দুঃখ নাই। তাই অধিক মাসের দেবতা ভগবানকে প্রণাম জানিয়ে হাসি মুখে বিদায় হলেন। এইবার এই থেকে অধিক মাস। তাই এবার ভগবান পুরুষোত্তম স্বীকৃতি বললেন যে তোমার নাম আমার নামে আখ্যায়িত,
যে আমার নাম পুরুষোত্তম, তোমার একটি নাম হবে পুরুষোত্তম। তাই দেবগণ পরিত্যাগ করছে বললে তার নাম মলমাস। আর 3 বৎসর পর একটি অধিক মাস হয়েছে বলে তার নাম অধিক মাস। আর ভগবান পুরুষোত্তম কৃষ্ণ গোলক বিহারী, তিনি এক নাম পুরুষোত্তম। পুরুষোত্তম ভগবান সেই অধিক মাসকে গ্রহণ করছে বলে বা অধিক মাসের বাক্য রক্ষা করে তাকে আশীর্বাদ করছে বললে এই অধিক মাসের এক নাম দিলেন, তোমার নাম পুরুষোত্তম মাস। আমার নামে তোমার নাম প্রচলিত হবে, সমস্ত ভক্তগণ তোমাকে পুরুষোত্তম নাম বলে রাখবে, পুরুষোত্তম মাস বলে রাখবে, কেউ আর তোমাকে মল মাস বলবে না। তাই তখন থেকেই সে তার নাম পুরুষোত্তম মাস বলা হয়। এবার তো পুরুষোত্তম মাস সৃষ্টি হলেন, আর এদিকে তো হিরণ্যকশিপুর অত্যাচার বর্জিত হইতে লাগলো। তাই সেই কয়েদের ঘরে সেই জন্ম নিলেন প্রহ্লাদ। কিন্তু প্রহ্লাদ ভক্ত। যখন ষণ্ডপ্রকৃতের কাছে দিলেন গুরুকুলে বিদ্যা শেখার জন্য, মরকাঢ় বিদ্যা, সেই বিদ্যা তিনি শিখে না। সবসময় হরি স্মরণ নেই, ভগবান বিষ্ণু স্মরণ নেই, এগুলো কি শিখব? তিনি অশরীর করে তিনি ভক্ত হয়ে গেলেন, সবসময় হরি গুণ নিয়েই থাকেন। তাই পরীক্ষিত মহারাজ বললেন ভাগবতে, হে গুরুদেব, আমি বুঝতে পারলাম না প্রহ্লাদ চরিত্র, যে তিনি এমন অসুর, দেবগণকে মানে না, ভগবানকে মানে না, তার সন্তান একটি এমন ভক্ত কেন হলো? কি কারণ প্রভু? বুঝতে পারলাম না, কারণটা কি? এমন অশরীর গর্ভে একজন ভক্ত হয়, তা তো শুনতাম পাই না কোনো সময়। অশরীর গর্ভে তো অশরীর হয়। বলছেন সুখদেব গোস্বামী, শুনেন মহারাজ, এর এক কারণ। কি কারণ? হিরণ্যকশিপু যখন সেই ব্রহ্মার সাধনা যখন চলে যায় হিমালয়ে, তাই সে সময়কালীন তিনি স্ত্রী খালি ছিল, কেহ নাই। এই সুযোগে সেই দেবরাজ ইন্দ্র তাকে বন্দি করে নিয়ে চলছেন। তখন ও বলা অসহায়, ইন্দ্র তো কোনো বীর, আর সে না এখানে, কে কি করতে পারে? এই সময়কালীন রাস্তার মাধ্যমে সে দেবর্ষি নারদ দর্শন হয়। বলেন, হে ইন্দ্রদেব, তুমি কোথায় নিয়ে চলছ? সে অবলা নারীকে বলছে, মহারাজ দেবর্ষি, সে গর্ভে একটি আবার অসুর সন্তান হবে, তাই হিরণ্যকশিপুর অত্যাচারে আমরা থাকতে পারি না। এবার যদি আবার এই তার গর্ভে যদি আবার অসুর আসে, তাহলে আমরা কি করিয়া আমরা প্রাণ বাঁচাবো? তাই জন্যই নিয়ে চলছি, তাকে আমরা হত্যা করে দেব, গর্ভেই সন্তান মেরে দেব, যাতে তার সন্তান প্রসব না হয়। বলছে, না না, তা তো হইতে পারে না, দুর্ন হত্যা মহাপাপ, তাই তুমি তাকে ছেড়ে দাও, আমি তাকে নিয়ে যাই। আর যুগ বলে দেখলেন সেই দেবর্ষি নারদ যে তার ঘরে আর অসুর হবে না, তার ঘরে একজন মহাত্মা আসবেন, ভক্ত হবে, ভক্ত জগতের মঙ্গলই করবেন। তাই বলে ছেড়ে দিলেন। দেবর্ষি নারদের তো সবাই ভালোবাসে, তার কথা সবাই শুনে। এবার নিয়ে গেল
দেবর্ষি নারদের আশ্রমে গর্ভাবস্থাতে আসিম হরি কথা বলেন, আর হিরণ্যকশিপুর স্ত্রী কয়াদি সেই কথাগুলা শ্রবণ করেন। এই শ্রবণ করতে করতে তিনি ভক্ত হয়ে গেলেন। এই কারণ পরীক্ষিত মহারাজ সেই প্রহ্লাদ গর্ভাবস্থাতেই হরিকথা শুনতেন, দেবর্ষি নারদ বলতেন, এই জন্যই সে ভক্ত, অশ্বিনীগড়ও ভক্ত হইতে বাধ্য। এবার বলছেন, তাহলে এখন কি করা যায়? এবার তো প্রহ্লাদকে গুরুকুলে শিক্ষা দিতেছেন, মারো কাটো বিদ্যা, কিন্তু তিনি এই বিদ্যা শিখতেছেন না। কিছুদিন পর আসছেন সেই হিরণ্যকশিপু, ষণ্ডবরকে বলছেন, দাও তুই আমার ছেলেকে কি বিদ্যা শিখলো দেখি। বলছেন, বাবা প্রহ্লাদ, তুমি কেমন বিদ্যা শিখেছ বলো দেখি, এই জগতের শ্রেষ্ঠকে। বলছেন, বাবা এই জগতের শ্রেষ্ঠ তো একমাত্র ভগবান বিষ্ণুই। কি কৃতজ্ঞত হয়ে বললেন, বিষ্ণু আমার কথা বললেন? আমি তো সব থেকে শ্রেষ্ঠ, আমার অত্যাচারী স্বর্গ মর্ত পাতাল সব কাঁপছেন, আমাকে বললো না? বিষ্ণু শ্রেষ্ঠ? কুল থেকে ফেলে দিলেন, যা কুলাঙ্গার। তোমার ষণ্ডবর্গকে বলছেন, এই তোরা কি বিদ্যা শিখাইলি? এই নি তোর বিদ্যা, ভালো করে শিখা, তোমাদের উপরে আমি অত্যাচার চালাম। ষণ্ডবর্গ কইল, দৈত্যগুরু শুক্রাচার্যের শিষ্য, এই বিদ্যা তারা শিখায়। যাক, চলে গেল অনেকদিন। আবার কতদিন পরে আসলো হিরণ্যকশিপু, দাদুদিকে আমার ছেলেকে কি বিদ্যা শিখলেন? বলো বাবা কি বিদ্যা শিখছো? না, আমি তো একমাত্র এগুলো শিখি না পিতা, আমি একসময় সবসময় ভগবানের স্মরণ নিই, ভগবানই শ্রেষ্ঠ। কুলাঙ্গার, এই জল্লাদ, তাকে মেরে মেরে ফেলো। জলদা মারতে পারলেন না, জলে ফালিলেন, মরলেন না। পাহাড় থেকে ফালিলেন, মরলেন না। হাতির কাছে দিলেন, হাতিও মারলেন না, পাগলা হাতি, কবলে হাতি, মারতে পারলেন না, মারলেন না। সর্প দিয়া চেষ্টা করলেন, সর্প দিয়েও মারলেন না। অনেক সর্প একত্র করে ফালাই দিলেন, সর্পের কাছে, সর্প মারলেন না। তখন তিনি এক বোন ছিল, তার শরীরে আগুন লাগে না, নামটা ভুলে গেলাম। বলছে, বোন এক কাজ কর, ধরিয়া নামটা, তার নাম ছিল হোলিকা। হিরণ্যকশিপুর বোনের নাম ছিল হোলিকা। হোলিকা, কাজ করো, তাকে তো মারতে পারলাম না, তুমি তো অনেক মায়া বিদ্যা জানো, আর তোমার শরীরে আগুন লাগে না, তুমি তাকে কুলে নিয়ে বসো, আমরা কাষ্ঠ সংযুক্ত করে আমরা আগুন ধরে দিই। হ্যাঁ ভাই, সত্য কথা, আমার হোলিকার শরীরে আগুন লাগে না, তার একটা বর ছিল, আগুন লাগে না। কিন্তু যখন সমস্ত কাষ্ঠ সংযুক্ত করে যখন আগুন ধরাই দিল, কাষ্ঠ উপরে তিনি বসলেন কুলে নিয়া প্রহ্লাদকে, রাখে কৃষ্ণ মারে কে, আর মারে কৃষ্ণ রাখে কে। হোলিকার শরীরে কিন্তু আগুন লাগতো না, কিন্তু প্রহ্লাদকে কুলে লইছে বলে কাষ্ঠ তো আগুন লাগলোই, এবং কাষ্ঠ পোড়ার পরে সেই হোলিকা পুড়ে ছাই হয়ে গেল। বাঁচাও 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 বলতেছেন, কে আর বাঁচায়? এত আগুন করলেন, আগুনে পুড়ে ছাই হয়ে গেল, কিন্তু প্রহ্লাদ আর মরলেন। তখন অতিষ্ঠ হয়ে গেল হিরণ্যকশিপু, যেদিকে যায় এদিকেই আমার ক্ষতি, সে মরে না, কি করে মারতে পারি? বলছেন, হাতে তরোয়াল। প্রহ্লাদ, বলো দেখি,
এই যে ঘরের খুঁটিটা স্তম্ভ, এটার মধ্যে ভগবান আছে কি? হাসতে হাসতে বলছেন, পিতা, ভগবান তো সর্বত্রই থাকে, থাকবে না? ব্রহ্মা ভবনুলকা, সমস্ত জগতেই ভগবান বাস করেন। গাছের মধ্যে আছেন, পাখির মধ্যে আছেন, সর্বজীবের মধ্যে আছেন, আমার মধ্যে আছেন, আপনার মধ্যে আছেন। কি আমার মধ্যে বিষ্ণু আছে? অসম্ভব। আছে এটির ভিতরে, ফটিক স্তম্ভের ভিতরে। হ্যাঁ মা পিতা আছে তো, সমস্তই ভগবানকে দেখি। তখন সেই তেরল দিয়া আঘাত করলেন, এখনই বিষ্ণুকে ধ্বংস করে দেব। ভগবান বিষ্ণু চিন্তা করতে পারলেন, কি করি, এখনই তো সময়। অর্থাৎ ভগবান পুরুষোত্তম বলছিলেন, কৃষ্ণ আমি তাকে হত্যা করব, কিন্তু একটা সন্ধিস্থল জায়গা, ভগবান কৃষ্ণ পুরুষোত্তম এরকম কিছু কাজ করে না, অসহ্য কাজ করে না। সবসময় তিনি নাম লিয়া পুরুষোত্তম লীলাই করে, কিন্তু সেই বিষ্ণুও ভগবানের সঙ্গই থাকে। তাই এই বিষ্ণু দিয়া অসুর নিধন, এগুলো কাজ যে অকাসুর বাঘাসুরগুলো করে, এগুলো কিন্তু ভগবান কৃষ্ণ করে না, এগুলা বিষ্ণুর মাধ্যমে এগুলো কাজ করে, কিন্তু বিষ্ণুর মধ্যে ভগবান আবির্ভূত হয়। তাই ভগবান লক্ষ্মীপতি বিষ্ণু সেই আবির্ভূত হয়ে কি বললেন, নরসিংহ রূপ। বলছেন মানুষে মারতে পারবে না, পশু মারতে পারবে না, তাহলে ওখানে উপরে পশু সিংহ, আর নিচ থেকে হইল নর পশু, এমন তো বড় ছিল না। এবার যখন ধরলেন তাকে, দুই হাত দেয়া হুঙ্কার করতে লাগলেন, চেষ্টা করলেন, হিরণ্যকশিপু তাকে যুদ্ধ করার জন্য কিছু করতে পারল না, একদম সৈন্যে নিয়ে গেলেন, সে আর কিছু করতে পারে না। বলছেন দেখো, সেই অসুর, তুমি অসুর, আমার কিন্তু অমর। বলছেন নৃসিংহ ভগবান, অমর নয় রে, তোকে এখনই আমি মেরে ফেলবো। আমার বর, ব্রহ্মার বর রয়ে গেছে আমার মাধ্যমে, আমি তপস্যা করে বর লাভ করছি, আমি কোনো দিনের বেলায় মরব না। বলছে দেখো, এখন দিন নাই রাত্র নয়, সন্ধ্যা সময়, দেখেন সত্যি এখন সন্ধ্যা। বলছেন ঘরে মরব না, বাইরে মরব না, এই দেখো তোমাকে কোথায় রাখলাম, চৌকাট, ঘরের সামনে চৌকাট, না ঘরে না বাইরে। সত্যই আমারে কোনো অস্ত্র দিয়ে মারতে পারবে না। তখন ওই তার উদরের মাধ্যমে সেই নখ, এত তীক্ষ্ণ নখ, করকমল নখ শৃঙ্গ, এই নখের আঘাত তার উদর বিদীর্ণ করলেন। বলছেন আমি তো সে 12 মাসের মধ্যে মরব না, এই দেখো এটা অধিক মাস, 12 মাসের বাহিরে, এটা অধিক মাস, ওই জন্য তোর অধিক মাসে তোর মরণ। তখন তো তিনিকে মারলেন, কিছু করতে পারলেন না, এর জন্য অধিক মাসের সৃষ্টি করলেন ভগবান, সেই হিরণ্যকশিপুরে বধ করার জন্য, যাতে ব্রহ্মার বড় থাকে এবং তারও মৃত্যু হয়। অমর তো নয়, ভগবান কর্তম সব করতে পারে। এবার হুঙ্কার করতে লাগলেন, তিনি এত রাগ সৃষ্টি হলো যে এখন জগৎ প্রলয় হয়ে যাবে। তখন মা লক্ষ্মী দেখলেন নারায়ণ এত বড় ক্রোধ, কি করা যায়, কোনো দেবতা কাছে যেতে পারে না, এত এত রোগ।
তো সমস্ত দেবতাগণ বলছেন, মা লক্ষ্মী বলছেন যে যার জন্য তিনি অবতীর্ণ হলেন তাকে পাঠাও, তাকে দেখলে আর তিনি রাগ করবেন না। তখন প্রহ্লাদকে একটি ফুলের মালা দিয়ে পাঠাইলেন। প্রহ্লাদ তার ভয় করছে না, প্রহ্লাদের ভয় পাচ্ছে না। বউ তোমার রাগ সম্বরণ করো। জগৎবর্ষ সবাই ত্রাহিমাং করতে লাগলো। তখন ভগবান, সেই নৃসিংহ ভগবান মাথা ব্যথতে সেই মাটি নিলেন এবং তিনি কুলো বসায়া লেহন করতে লাগলেন, রাগ থামলেন। এই নৃসিংহ ভগবানের অবতারের জন্যই তিনি সেই অধিক মাসে তিনি অবতীর্ণ হয়েছিলেন। এই নৃসিংহ ভগবান অবতীর্ণ হয়েছিলেন বৈশাখের চন্দ্র শুক্লা পক্ষের সেই চতুর্দশী তিথিতে। এটা হইল আসল তিথি, মানে এই তিথিতেই তিনি অবতীর্ণ হয়েছিলেন। এবার হয়তো মাসটা কোনো সময় জ্যৈষ্ঠ মাসে, কোনো সময় আষাঢ় মাসে নক্ষত্র দেওয়া হয়তো। তিনি ডেটটা ছিল যে বৈশাখ চন্দ্র শুক্লাপক্ষীয় চতুর্দশী তিথিতেই শ্রী নৃসিংহদেবের আবির্ভাব হয়েছিল। তাই যেমন এই তিথি চলে গেল বৈশাখ মাসে, আর অধিক মাস আবার জ্যৈষ্ঠ মাসে, বা কোনো সময় অধিক মাস শ্রাবণ মাসে, আষাঢ় মাসে এরকম হয়। তৃতীয় নক্ষত্রের কারণে সেই নড়াচড়া হয়। কিন্তু যে তিথিতে তিনি আবির্ভাব হয়েছিল নৃসিংহ ভগবান, বৈশাখ চন্দ্র শুক্ল পক্ষের চতুর্দশী তিথিতে নৃসিংহ জয়ন্তী, সবাই জেনে রাখবেন। এই তিথি তিনি আবির্ভাব হয়েছিল। যাক, তাই আমাদের আমি বলছি অধিক মাসের একটু মাহাত্ম্য। সাধন ভজন চন্দ্রিকা, সেই প্রাচীন মায়াপুরের স্বরূপ দামোদর বাবাজি মহারাজের লিখিত। তিনি একটু বলছেন, একটুখানি বলি, সবার মাধ্যমে স্মরণ রাখবেন। প্রতি 3 বছর পর একটি করে অতিরিক্ত মাস আসে, তাইকেই অধিক মাস বা মল মাস বলা হয়। এই মাসটিতে কোনো বৈদিক শুভকর্মাদির যুগ বা তিথি থাকে না, কিন্তু ভজন সাধনের ক্ষেত্রে এই অতি দুর্লভ, অধিক মাস অতি দুর্লভ। সব যেতেছে অধিক মাস অতি দুর্লভ। এই মাসে 1 মাসের সংকল্প নিয়ে ভজন সাধন জপ ধ্যান করলে, শ্রবণ কীর্তন পাঠ করলে, পারায়ণ, গীতা পাঠ, ভাগবত পাঠ, সৎসঙ্গ, সেই মহাপুস্তক, সন্তলীলা, মঙ্গলারতি, ভোগারতি, সন্ধ্যারতি, এগুলা নিত্য যে আমরা কর্ম করি, নিত্য 12 মাসের মাধ্যমে এগুলা কর্ম এই অধিক মাসে করলে বলছেন কোটি গুণ বেশি ফল পাওয়া যায়। এই মাসে দুইটি একাদশীর ব্রত আছেন। এটা তো অতীব মহিমাপূর্ণ। এই মাসে 2টি একাদশীর ব্রতকারীকে অনেক বেশি ভক্তি সম্পদ ভগবান দান করতে হয়। তাই দীক্ষিত ভক্তগণকে এই অধিক মাস সমাগত হলে বিশেষ গুরুত্ব দিয়ে ভজন সাধন করা অতীব দরকার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এবার আসি একটু সেই যুধিষ্ঠির মহারাজ এবং কৃষ্ণ সংবাদ। বলছেন যুধিষ্ঠির মহারাজ, হে জনার্দন, আমি বহু ধর্ম বহু ব্রতের কথা শুনে আসি এবং করিয়াছি।
এখন আপনার কাছে সে অধিক মাসের একটু মাহাত্ম্য শুনতে আমার ইচ্ছা। এই পুরুষোত্তম মাসের মাহাত্ম্য কি একটু বলুন। তাই বলছেন জনার্দন কৃষ্ণ সর্বপাপ বিনাশিনী, সমস্ত পাপ থাকে না এবং পুণ্যদায়িনী হয় এই মাসের ব্রত সাধন করলে। এখন এই ব্রতের একটি ইতিহাস আপনার মনোরঞ্জন জন্য বলছি। এই পুরুষোত্তম মাস কে করলেন এবং কি প্রভাব তার, বলছেন পূর্বে পুলস্ত্য মুনি দেবশ্রীনাথকে এই ইতিহাস বর্ণনা করিয়াছিলেন। এক সময় রাজা কীর্তিবীর্য লঙ্কাপতি রাবণকে পরাজিত করে তার কারাগারে বন্দী করে রাখেন। অর্থাৎ পুরুষোত্তমার মাসের মাধ্যমে যে একাদশী ব্রত পুরুষোত্তমের মাধ্যমেই পড়ে। সেই পুরুষোত্তম মাস তো পালন করলেন এবং একাদশীর ব্রত পালন করলেন, করার ফলে তার এমন শক্তি সঞ্চারিত হলো, সেই দশানন রাবণকেও বন্দি করে কারাগারে তিনি বন্দি করে রাখলেন। তাই এবার রাজা বন্দি হয়ে থাকলে তো মুশকিল। তাই পুলস্ত্য মুনি রাজার কাছে রাবণের মুক্তি প্রার্থনা করলেন। তখন এই পুলস্ত্য মুনির কথায়, সেই মুনির আজ্ঞায় রাজা রাবণকে মুক্ত করে দিলেন। যান, আপনার কথায় মুক্ত করে দিলাম, যাতে এমন কোনো রাবণ কোনো গর্হিত কর্ম না করে। এই আশ্চর্যজনক কথা শুনে নারদ পুলস্ত্য মুনিকে জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, ইন্দ্রসহ সকল দেবতা যেখানে রাবণের কাছে পরাজিত হয়েছিল, সেখানে কিভাবে কার্তিবীর্য রাবণকে পরাজিত করল, কিবা করে তা বলুন। পুলস্ত্য মুনি তখন নারদের কাছে কার্তিবীর্যের জন্ম রহস্য বর্ণনা করতে লাগলেন। কি বলতে লাগলেন? ত্রেতা যুগে হৈ বংশে কীর্তিবীর্য নামে এক রাজা ছিলেন। মহিষ্মতিপুরে তার রাজধানী ছিল। রাজার 1000 হস্তি ছিল, কিন্তু 1000 পত্নী ছিল। বিষ্ণু ভুল হয়ে গেল। 1000 পত্নী ছিল, কিন্তু রাজ্য ভার গ্রহণের মতো কোনো পুত্র লাভ ছিলেন না। দেবতাদের আরাধনাও সফল হয়নি। দেবতা আরাধনা করলেন, কিন্তু সফল হয় নাই। অবশেষে সাধুদের আজ্ঞা অনুসারে বিভিন্ন ব্রত পালন করলেন। তথাপি রাজা ছিলেন অপুত্র, পুত্র হন নাই। মন্ত্রীর উপর রাজ্যভার অর্পণ করে তপস্যায় যাবেন বলে স্থির করলেন রাজা। কৃতবীর্য রানী মহারাজ হরিশ্চন্দ্রের কন্যা পদ্মিনী ছিলেন। মহারাজের স্ত্রীর নাম হইল পদ্মিনী, ছিলেন হরিশ্চন্দ্র মহারাজের মেয়ে, অত্যন্ত পতিব্রতা। স্বামীর সঙ্গেই তিনিও তপস্যায় জন্য মন্দার পর্বতে গমন করলেন। সেখানে তারা 10,000 বৎসর ধরে কঠোর তপস্যা করলেন, কিন্তু তবু কীর্তিবীর্য পুত্র সুখে বঞ্চিত রইলেন, পুত্র হল না। রানী পদ্মিনী মহাসতী সাবিত্রী সূর্য অনুসূয়াকে জিজ্ঞেস করলেন। তাই পদ্মিনী অনেক সতী এবং অনুসূয়া একজন সতী নারী। অনুসূয়াকে জিজ্ঞেস করলেন এবং ভজনশীল জিজ্ঞেস করলেন, হে সাদ্রী, পুত্র লাভের জন্য আমার
স্বামী 10,000 বছর তপস্যা করলেও বিফল হয়েছে। এখন যে ব্রত পালনে ভগবান প্রসন্ন হন এবং অতি শ্রেষ্ঠ পুত্র লাভ হয় এমন কোন উপায় বিধান করুন, আমাকে বলুন। অনুসূয়াকে বললেন। অনুসূয়া খুব প্রতিপদা সতী, বদন পরায়ণ ছিলেন, খুব পাওয়ারফুল। তাই পদ্মিনীর প্রার্থনা অনুসূয়া প্রসন্ন হয়ে বললেন, 32 মাস অন্তে এক অধিক মাস পুরুষোত্তম নাম মানে আসে। 32 মাস অন্তে পুরুষোত্তম নামে একটি মাস আছে। এই মাসে পদ্মিনী ও পরমা এই দুইটি একাদশীর ব্রত, একটির নাম পদ্মিনী আরেকটির নাম হইল পরমা। এই কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ দুই পক্ষের একাদশীর ব্রত আসে পুরুষোত্তম মাসে। তুমি এই পুরুষোত্তম মাসের সেই দুইটি একাদশীর ব্রত তুমি নিষ্ঠার সহিত পালন করো, তোমার বলিষ্ঠ পুত্র হবে। পরমা দুইটি একাদশী এই ব্রত পালন করলে পুত্রদাতা ভগবান শীঘ্রই প্রসন্ন হবেন। অনুসূয়ার নির্দেশে পদ্মিনী পরম শ্রদ্ধার সহিত একাদশী ব্রত পালন করলেন। সেই ব্রতে সন্তুষ্ট হইয়া স্বয়ং ভগবান গরুর বাহনে আরোহণ করে পদ্মিনীর সম্মুখে উপস্থিত হলেন। ভগবান বললেন, হে ভদ্রে, আমি প্রসন্ন হয়েছি। পুরুষোত্তম মাসের সমান কোনো মাস আমার প্রিয় নয়। এই মাসে একাদশী আমার পরম প্রিয়। তুমি সেই ব্রত যথাযথ পালন করেছ, তাই আমি তোমার ইচ্ছানুরূপ বর দান করিব। তুমি একটি বর চাই নাও। তখন ভগবানের স্তব করে রানী বললেন, হে ভগবান, নম ব্রহ্মণ্য দেবায় ব্রাহ্মণ্য হিতায় চ জগতে কৃষ্ণ গোবিন্দায় নম নম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। এই স্তব করে বললেন, হে ভগবান, আমার স্বামীকে আপনি বরদান করুন। ভগবান তখন রাজার কাছে এসে বললেন, হে রাজেন্দ্র, আপনার অভিলষিত বর প্রার্থনা করুন। কি বর চাই? আমি বর দিতে আসছি। আপনাদের তপস্যায় আমি সুখ লাভ করলাম, খুশি হলাম। মহানন্দে রাজা বললেন, হে জগৎপতি মধুসূদন, দেবতা, মানুষ, নাগ, দৈত্য, রাক্ষস আদি কেউ তাকে পরাজিত করতে পারবে না এমন পুত্র আমি প্রার্থনা করি। রাজার প্রার্থনায় অনুসারে বরদান করে বললেন, ভগবান তথাস্ত, তোমার এমন পুত্র হবে। ভগবান বরদান দিয়ে ভগবান অন্তর্হিত হলেন। রাজা পত্নী সহ নগরে ভিতরে এলেন। যথাসময়ে রানী পদ্মিনীর গর্ভে মহাবলশালী এক পুত্রের জন্ম হয়। মহারাজ কীর্তবীর্য, পুত্রের নাম রাখলেন কীর্তবীর্য। ত্রিলোকে তার সমান কেহই এমন বীর ছিলেন না, কেহই বীর ছিল না। তাই দশানন রাবণ যুদ্ধে তার কাছে পরাজিত হন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই ব্রত যিনি পালন করেন, পুরুষোত্তম ব্রত বা একাদশী ব্রত এই মাসের, তিনি ভগবান শ্রীহরির শ্রীপাদবদ্ধে অহৈতুকী ভক্তি লাভ করেন। শ্রীকৃষ্ণের উপদেশে ধর্মরাজ সপরিবারে এই পুরুষোত্তম মাস ব্রত এবং একাদশী ব্রত পালন করিয়াছিলেন। যিনি এই ব্রত মাহাত্ম্য পাঠ এবং শ্রবণ করেন, তিনি বহু পুণ্য লাভ করেন। জয় 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 গৌর, জয় জয় শ্রী দেশম। তাই
পুরুষোত্তম ব্রতের মাহাত্ম্য সেই আমার ইউটিউব চ্যানেলে দেখবেন, যিনি হরিবল দাস। তাই এটি বিস্তারিত বললাম, সবাই দেখবেন, পালন করবেন। জয় 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 গুর, জয় শ্রী দেশম, জয় পুরুষোত্তম ব্রতের মাহাত্ম্য কি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্বে ভবন্তু সুখিনাং, সর্বন্তু নিরাময়াঃ, সর্বদ্দিনে পশ্যন্তু মা কর্চিৎ দুঃখ ভাববৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ভারত মাতা কি, গোমাতা কি, সনাতন ধর্ম কি। জীব হিংসা বন্ধ করুন, গোমাতা পালন করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অদর্শী দর্শী সজ্জনবৃন্দ, ভক্তবৃন্দ, মহাত্মাগণ, প্রভু সন্তানগণ, বাবাজীগণ, যদি কেউ ইউটিউব চ্যানেলে আমার দর্শন করুন, ভুল ত্রুটি হয়, আমাকে অদর্শী হিসেবে মার্জনা করবেন। বিদ্যাবিহীন, সাধনবিহীন, বদনবিহীন, মনের শুধু আবেগেই সেই একটু ব্রতের মাহাত্ম্য বলতে বাধ্য হলাম। বাঞ্ছা কল্পতরে ভোচ কৃপা সুন্দর বচ পতিতানাং পাবন ভূয় বৈষ্ণব ভূয় নমো নমো।